আপনার ভাষা থেকে দুর্গন্ধ বের হয়, আপনার বক্তৃতা থেকে দুর্গন্ধ বের হয়, আপনার হিংসা বের হয়, আরেকজন প্রতিপক্ষকে ঘায়েল কিভাবে তাকে মাটির নিচে শোয়ায় দেন এটা বের হয়। এটা কোনো দাওয়াতি মিশন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পরস্পরকে যে ভাষায় আক্রমণ করি, আমরা পরস্পরকে যেভাবে কালিমার দাওয়াত দেই, দ্বীনের দাওয়াত দেই, ওয়াজ নসিহত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কাফেরদের সাথেও এই ব্যবহার করতেন না। কাফেরদের সাথেও এই ধরনের আচরণ, এই ধরনের ব্যবহার করতেন না। এজন্য আমরা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু মানুষ তো আছেই আমাকে আপনাকে বাহবা দেবেই। আমি একজনকে যদি গালিগালাজ করি, আমার তো কিছু অনুসারী আছে, তারা বলবে হুজুর আপনি যা বলেছেন ঠিক বলেছেন। তারা তো না বুঝে বলেছে, কিন্তু আমার কথার কারণে আমি আমার আমলগুলোকে নষ্ট করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর অধিকাংশ মানুষ আকসারি মা ইউদখিলুন নাস আন-নার আল-ফামু ওয়াল-ফারজ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মানুষ জাহান্নামী হবে কিসের কারণে? আল্লাহ রাসূল বললেন, আল-ফামু, মুখের কারণে, ওয়াল-ফারজ, এবং লজ্জাস্থানের কারণে। মানুষ যত গুনাহ করে মুখ দিয়েই তো গুনাহ করে। গীবত এমন একটা নিকৃষ্ট কাজ যেটি হলো আপনার আমলকে একেবারে জ্বালিয়ে পোড়ায় ফেলে। আপনি এখান থেকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হলেন, দোকানে বসে বসে আরেকজনের গীবত করছেন, অমুক ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সত্য হয় তাহলেও কি গীবত হবে? একজন মানুষের ভিতরে এই দোষ আছে, এটা যদি আমি তার অবর্তমানে বলি তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল বললেন, তার ভিতরে দোষ আছে এটা বললে গীবত হবে, আর যদি তার ভিতরে দোষ না থাকে তাহলে তো সেটা আর গীবত হবে না, সেটা মিথ্যা হবে, বুহতান হবে, তহমাত হবে, তার উপরে অপবাদ দেওয়া হবে। তাহলে আমার ভাইয়ের ভিতরে যদি একটা দোষ থেকেও থাকে, আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি তোমার ভাইয়ের দোষকে গোপন করে দাও, কিয়ামতের দিন আল্লাহ তোমার গুনাহকে গোপন করে তোমাকে জান্নাত দিয়ে দেবে। এমন কোন গুনাহ আছে যেই গুনাহ তুমি আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না? সেই গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন রেখে তোমাকে ক্ষমা করে দেবে কখন? যখন তুমি তোমার কোনো ভাইয়ের দোষকে তুমি গোপন করবে। আজকে আমরা দোষ উবড়ায় ফেলি, দোষ না থাকলেও আরেকজনের দোষ তালাশ করে বেড়াই। খবরদার ভাই, বিশেষ করে আমাদের মা বোনেরা এই গীবতের ভিতরে বেশি নিমজ্জিত। মনে রাখতে হবে, কোন নারীর জন্য সম্পূর্ণ হারাম তার স্বামীর ব্যক্তিগত কোনো তথ্য অন্য কোনো বোন কিংবা ভাইয়ের সঙ্গে শেয়ার করা, সম্পূর্ণ হারাম। এখন এক জায়গায় বসলেই কার স্বামী কি হয়েছে, কার কোথায় কি হচ্ছে না হচ্ছে, এগুলো চলছেই। এগুলো সম্পূর্ণ গীবত। এগুলোর থেকে আমাদেরকে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনা থেকেও নিকৃষ্ট। সাহাবীরা বললেন, কাইবাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, গীবতটা জিনা থেকে নিকৃষ্ট হলো কিভাবে? আল্লাহ রাসূল বললেন যে জিনা যদি তুমি করে থাকো, আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে, ইস্তেগফার করলে তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু তুমি যে ব্যক্তির গীবত করেছ সেই ব্যক্তির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এই গীবতের গুনাহ ক্ষমা করবেন না। আপনি কোন ব্যক্তির বিরুদ্ধে বসে বসে গীবত করছেন, দোকানে বসে ফাও আলাপ করছেন, অমুক ভালো না, তমুক ভালো না, অমুকের চরিত্র ভালো না, অমুকের নামাজ ভালো না, অমুকের রোজা ভালো না, অমুকের বক্তৃতা ভালো না, অমুক এই অমুক তা। কেন বলছেন আপনি তো একটা মানুষের সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দান থেকে এসে গনিমতের মাল বন্টন করছিলেন। এক মুনাফিক
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহর নবীকে নসিহত করছে ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আল্লাহর নবীকে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। তার মানে কি? আপনি স্বজন প্রীতি করছেন গনিমতের মালে, কাউকে কম দিচ্ছেন, কাউকে বেশি দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দেন এই মুনাফিকের কল্লাকে আমি দুখণ্ড করে ফেলবো। এত বড় স্পার্তা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলে ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। ইনসাফের ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলে ওকে দুনিয়ায় বাঁচায় রাখা যাবে না। আল্লাহ রসুল বলছেন, না, তুই তাকে মেরো না, কারণ আমি তাকে কালিমা পড়তে শুনেছি, তার মুখ থেকে কালিমা শুনেছি। বলি ইয়া রাসূলুল্লাহ, সে মুনাফিক। আল্লাহ রসুল বলছেন, আমি তো বাহ্যিক ব্যাপারটা জানি, আমি তো অন্তরের ব্যাপার বলতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষ মুনাফিক, তারপরে আল্লাহ রসুল বলছেন, আমি বাহিরের ব্যাপারটা জানি, আমি ভিতরের ব্যাপার জানি না। আর আপনি একটা মানুষকে দেখেই তার সম্পর্কে কল্পনা করে ফেলছেন, তার দুনিয়ার ইতিহাস আপনি বর্ণনা করে ফেলছেন, তার রাজনৈতিক দর্শন আপনি বিশ্লেষণ করছেন, তার ব্যক্তি জীবন নিয়ে আপনি গবেষণা শুরু করেছেন। আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস? আপনি কি জানেন? সাহাবীদেরকে বলছে, তোমরা কি জানো দরিদ্র কোন ব্যক্তি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান লা দিরহাম লাহু ওয়া লা মাতাউন, যার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, সেই দরিদ্র। আল্লাহ রাসূল বললেন, লা, আন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ফায়ু'তা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকদিয়া আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিয়াত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহ রাসূল বলছেন, সবথেকে দরিদ্র ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে এমন অবস্থায় উঠবে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে, সমস্ত আমলগুলো ঠিকঠাক আছে, কিন্তু আরেকজনকে মিথ্যা অপবাদ দিয়েছে। একজনকে মিথ্যা অপবাদ দিয়েছে। মাদ্রাসার ছাত্র দেখলে এত রাজাকার, এত জঙ্গি, মিথ্যা অপবাদ। একজন নারীকে দেখলেই এ মনে হয় খারাপ কাজ করে বেড়ায়। একজন পুরুষকে দেখলেই এ তো জীবনে নামাজই পড়ে না, মিথ্যা অপবাদ দিয়েছে। আরেকজনকে মেরেছে, আরেকজনের সম্পদ খেয়েছে, পরনিন্দা করেছে। আল্লাহ রসুল বলছেন, এই সমস্ত ব্যক্তিরা সমস্ত আমল নিয়ে আল্লাহর দরবারে ওঠা সত্ত্বেও কিয়ামতের দিন এই কাজগুলো করার কারণে তার সমস্ত আমল ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া লাগবে। বলছে, আমল দেওয়ার পরে যদি না হয়, তাহলে ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ তাআলা একে দিয়ে তাকে জান্নাত দিয়ে দেবেন। কি ভয়াবহ কথা! এজন্য আমাদের মুখকে আমরা হেফাজত করবো। আল্লাহ রসুল বলছেন, মুখের কারণে মানুষ জাহান্নামী হবে। আপনি যত মুখকে হেফাজত করতে পারবেন, যত কম কথা বলতে পারবেন, যত গীবত কম করতে পারবেন, অন্য সম্পর্কে শিকায়েত কম করতে পারবেন, আপনি আমলের দিক থেকে তত আপনি ভালো থাকবেন এবং তত বেশি আপনার অন্তরটা আল্লাহর প্রেমে উজ্জীবিত থাকবে।